প্রিয় চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজ আমাদের নিবেদন বড় একটি সংখ্যা দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিতে আমরা কিভাবে সেটি আমরা স্থানীয় মান এবং অঙ্কে ও কথায় লিখতে পারি। যেমন আমরা এই যে বড় আকারের একটা সংখ্যা, এই সংখ্যাটিকে আমরা কিভাবে দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে আমরা কিভাবে স্থানীয় মান নির্ণয় করতে পারি এবং কথায় লিখতে পারি। খুব সহজে আমরা এর সিস্টেমটা দেখার জন্য একবার দেখলেই আমরা খুব সহজে এরকম বড় বড় ধরনের সংখ্যা আমরা দেশীয় আন্তর্জাতিক রীতিতে লিখতে পারবো। আমরা স্থানীয় মান দেশীয় রীতিতে আমরা যদি এই সংখ্যাটিকে লিখি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি। আমরা এখানে একটি ছক কেটে রেখেছি: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা এই সংখ্যাটিকে 5 শেষে 5 5 এই 5 5 2 3 5 4 6 এই 3 আমরা এটা এই দেশীয় রীতির এই যে ছক, এই ছকের ভিতর আমরা এভাবে লিখে রাখছি। তাহলে আমরা এখানে দিতে পারি এককের ঘরে 5, দশকের ঘরে 5, শতকের ঘরে 2, হাজারের ঘরে 3, অযুতের ঘরে 5, লক্ষের ঘরে 4, নিযুতের ঘরে 6, কোটির ঘরে 3। এখানে আমরা সংখ্যাটি দাঁড়ায় 3 কোটি। লক্ষ এবং নিযুত মিলে আমরা জোড়া লক্ষ, তার মানে 64 লক্ষ 53,000। হাজার এবং অযুত মিলে আমাদের জোড়া হাজার এবং অযুত মিলে আমাদের জোড়া হাজার এখানে 53,255। তাহলে আমাদের এই সংখ্যাটি দাঁড়ায় দেশীয় রীতিতে 3,64,53,255। আমরা তাহলে এখানে দেশীয় রীতিতে এই সংখ্যাটিকে আমরা এখানে লিখতে পারি 53,255। এবার আমরা এই ছকটি কেটেছি আমরা আন্তর্জাতিক রীতিতে এই সংখ্যাটি লেখার জন্য। আন্তর্জাতিক রীতিতে আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে সবসময়ের জন্য: একক, দশক, শতক, হাজার, হাজারের জন্য 3টা ঘর, মিলিয়নের জন্য 3টা ঘর, তারপরে হবে বিলিয়ন। একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তাহলে আমরা এককে একটা, দশকে একটা, শতকে একটা, হাজারে 3টা ঘর, মিলিয়নে 3টা ঘর এবং বিলিয়নে 3টা ঘর। হাজারে 3টা ঘর, মিলিয়নে 3টা ঘর, বিলিয়নে 3টা ঘর। তাহলে আমরা এই প্রত্যেকটি ঘরে একটি করে সংখ্যা অঙ্ক যদি আমরা লিখি 3 6 4 5 3 2 5 5, এটা আমরা একের পর এক সংখ্যাগুলো এখানে ফেলে দিলাম। তাহলে আমাদের এককের ঘরে হচ্ছে 55, শতকের ঘরে 200 আর 453,000, আর এখানে মিলিয়নে 36 মিলিয়ন। তাহলে আমাদের আন্তর্জাতিক রীতিতে এই সংখ্যাটি দাঁড়ায় 36,453,255। 36,453,255। তাহলে আমরা এই সংখ্যাটি আমরা আন্তর্জাতিক রীতিতে কী দাঁড়ায়? ধন্যবাদ।